কোন মানুষ চাহরম চল্লিশা খেতে পারবেন না? সবাই খেতে পারবে। ধনী গরিব মিসকিন কুত্তা বিল্লি শিয়াল সবাইকে খাওয়ানো যায়। মানুষ খাবে মাংস, কুত্তা খাবে হাড্ডি। কথা বুঝতে পেরেছেন? কি নাম ভাই? একজন ভাই 500 টাকা দিয়েছেন। মাসলাটা শুনলেন বাবা, কুকুরকে খাওয়ানো যায় কেন বললাম? একজন ব্যক্তি মাঠে কাজ করছে বানি ইসরায়েলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো রোদ্রের টাইম অনেক পিপাসিত হয়েছেন, তো পিপাসিত হয়ে কূপের দিকে গিয়েছেন, এক বালতি পানি তুলেছেন পান করবে বলে। সামনে দেখছে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে। ও চিন্তা করলো আমি যেমন পিপাসিত হয়েছি এই কুকুরও পিপাসিত হয়েছে। এক বালতি পানি তুলে নিজে পান করলো, আর এক বালতি পানি তুলে কুকুরকে পান করালো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ ওই বান্দার সঙ্গে সঙ্গে মাগফিরাত করে দিল। সুবহানাল্লাহ। মাগফিরাত মানে সব গুনাহ মাফ করে দিল। তাহলে কুকুরকে খাওয়ানোর নেকি আছে কি নাই? মানুষকে খাওয়ানো যায়, ধনীকে খাওয়ানো যায়, গরিবকে খাওয়ানো যায়। কুকুরকে, পশু পাখিকে ইসালে সাবাবের খাবার খাওয়ানো যায়। কেউ যদি নিজেকে কুকুর চাইতো খারাপ মনে করে ওয়াহাবি দেওবন্দি, তাহলে ওকে খাওয়ানো না যায়। কেউ যদি মানুষ রূপে কুকুর সাজিয়ে দেয় ওকে কেন খাওয়াবেন আপনি? মানুষকে খাওয়াবেন। সাহাবায়ে কেরাম, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস, 950 বছর পূর্বের কিতাব। ইমাম ইবনে রজব হাম্বলি তাফসিরে ইবনে রজবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 130 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, হাদিসটি উল্লেখ করেছেন। উল্লেখ করার পর বলছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তাবি তাউস বর্ণনা করছেন যে আমরা এবং সাহাবায়ে কেরামের জামানায় কি হতো? ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। বলছেন আমাদের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, ওই ব্যক্তির ইসালে সওয়াবের জন্য আমরা মানুষকে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন? 7 দিন পর্যন্ত সাহাবা খাওয়া দাওয়া করাতেন। গরিব সাহাবাও খেতেন, ধনী সাহাবাও খেতেন। তবে একটা কথা মনে রাখবেন, এই ভোজকে বিয়ে শাদীর মতন মান্ডাপ বানিয়ে নেবেন না। বিয়েতে ভোজ হচ্ছে কি হাঁড়ি নিয়ে এসে দিচ্ছে, কে বদনা নিয়ে এসে দিচ্ছে, আনন্দের ভোজ। আনন্দের ভোজ হবে না। আমরা যেমন 40 চাহরম করি, আলিম উলামা থাকে, দোয়া খায়ের হয়, কোরআন তেলাওয়াত হয়, মানুষ দেখলি বুঝে নেয় যে মওতার খানা। এই সিস্টেমে জায়েজ আছে। আর আপনি বিয়ের মতন স্ট্যান্ডার্ড বানিয়ে নিলেন, একদম সব আনন্দ, বহু বিটি এসে কাপড় দিচ্ছেন, খালাকে কাপড় দিচ্ছেন, আর মানুষ আপনাকে হাঁড়ি লোটা দিচ্ছে, ওটাও আপনি নিচ্ছেন। এভাবে বিয়ের মতন বানিয়ে দিলে নাজেজ হবে। এটাকে নিষেধ করেছিলেন। আমভাবে দাওয়াত করে এমন করছেন বিশাল ব্যাপক ভাবে। আর ইসালে সাওয়াবের খাওয়া মওতার খাওয়া মওতার মতো হবে, মানুষ দেখলি যেন বুঝে নেয় খাওয়াটা বিয়ের নয়, ইসালে সাওয়াবে। কথা বুঝতে পারছেন কি? এইভাবে গরিবও খেতে পারে, ধনীও খেতে পারে, কোনো সমস্যা নাই। কুকুরকেও খাওয়াবেন, পশু পাখিকেও খাওয়াবেন। আর কেউ যদি মানুষ হয়ে নিজেকে কুকুর চাইতে খারাপ বানিয়ে নেয়, ওকে খাওয়াবেন না। নামটা আর বললাম না। আর কিছু আছে নাকি? কি আছে আর একটা বলেন। কোন ব্যাংকের সুদ খাওয়া যাবে, কোন ব্যাংকের সুদ খাওয়া যাবে? দেখেন, ইসলামিক রাষ্ট্রে ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা হলো সুদ। আর আমাদের ভারত হচ্ছে দারুস সালাম, কিন্তু এখানকার কাফির হলো হারবি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইমাম সারাখসি আল মাবসুতের মধ্যে লিখেছেন। আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছেন। রাসূল পাক বলছেন হারবি কাফের আর মুসলমানের দরমিয়ান সুদ হয় না। মানে হারবি কাফিরের ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা সুদ হয় না। ইমাম সারাখসি এই ফতোয়াটা দিয়েছে আল মাবসুতের মধ্যে। ফুকাহায়ে কেরাম এটাই ফতোয়া দিয়েছেন। তাই আমাদের ভারতে যেইগুলো কাফিরদের ব্যাংক আছেন, হারবি কাফির, তাদের ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা সুদই হয় না। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? ওই টাকাটা নেওয়া যায়, আপনার যে কাজে ইচ্ছা ওই কাজে লাগিয়ে দেবে। মহরমে ঢোল বাজানো যাবে কিনা? মহরমে ঢোল বাজানো যাবে কি যাবে না আজ পর্যন্ত জানেন না? এমন এমন মানুষ প্রশ্ন করে, বলতে বলতে আমাদের মুখের থুপ শুকিয়ে গেছে। মহরমে হোক আর বিয়ে শাদিতে হোক আর যে কোনো অনুষ্ঠানে হোক, মুসলমানদের জন্য ঢোল তাজা আকড়া ফাকড়া এগুলো বাজানো হারাম। কথা বুঝতে পেরেছেন কি পারেন না বাবা? এইগুলো হারাম। আপনার যদি বাবা মারা যায় আর আমি যদি গিয়ে ঢোল বাজাই আপনার বাবার লাশের সামনে, আপনাকে ভালো লাগবে? জি, আপনি তো ফ্যাঁ ফ্যাঁ করে কানবেন, চোখের পানি নাক দিয়ে মুছবেন। তাহলে যেই দিন নবী মুস্তাফার নামাসা জান্নাতি যুবকদের সর্দারকে ইয়াজিদ পুরো গর্দান ধর থেকে আলাদা করে ইমাম হুসেনের দেহের উপরে ঘোড়া জ্বালিয়ে হাড্ডিকে চুরমাচার করে দিয়েছিল, যেই টাইমে মুস্তাফা কান্না করেছেন, ফাতেমা কান্না করেছেন, মুসলমান কান্না করেছেন,
ওই তারিখে আপনি আমি ঢোল বাজাবো, নবী রাজি হবে না বেজার হবে? তাই ঢোল যারা বাজিয়েছেন আল্লাহর কসম খেয়ে বলি তাড়াতাড়ি তওবা করেন। যদি এই ঢোল বাজাতে বাজাতে মারা যান, আপনাকে কে বাঁচাবে জাহান্নাম থেকে? কে বাঁচাবে? তার কারণে এই ঢোল থেকে নিজেকে হিফাজতে রাখবেন, খবরদার এগুলো বাজাবেন না। আমাদের কিছু যুবক ভাই আছে, একদিন রাস্তা দিয়ে চলছে তো হুজুরের সঙ্গে সাক্ষাৎ। হুজুর বলছে, ভাই একটু নামাজ পড়তে চলো, নামাজ পড়ো, নামাজ আল্লাহ ফরজ করেছেন, উমুক উমুক সব ফজিলত বয়ান করলো। বলছে ঠিক আছে হুজুর দেখছি। তারপরের দিন হুজুর যাচ্ছে পশ্চিম দিকে, তো এই বেটা পালাচ্ছে পূর্ব দিকে। মানে নামাজের কথা বলবে, এই হুজুরের আর ছাড়টা লেই না। হুজুর মনে করছে বোম্বাই লয় দুবাই চলে গেছে, 3 বছর দেখতে পাইনি, কিন্তু বেটা বাড়িতে গ্রামে ঘুরছে, কিন্তু হুজুর দেখে নিলে পালিয়ে গেল। ওই নামাজের কথা বলে দিবে। আর ঢোল বাজাতে বলেন তো আব্বাকে নিয়ে, খালা ফুফুকে নিয়ে একদম মারবে তাবলা, ঢাম 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 ঢাম। নামাজ পড়তে বলেন নাই, রোজা রাখতে বলেন নাই, আর ঢোল বলেন তো বেটাকে নিয়ে, ভাইকে নিয়ে, আব্বাকে নিয়ে বাজাবে, আর আমাদের মা বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে না। কি বলে? জি, লজ্জা করা উচিত। হিম্মত থাকে তো নামাজ পড়ো না, আল্লাহ নামাজ ফরজ করেছে। তুমি মুসলমানের বাচ্চা আছো তো রোজা রাখো না। বেটা তুমি নামাজ পড়ছো না, রোজা রাখছো না, আর শয়তানের তাবলা কুদিয়ে বলছে আমি হুসাইনি। ইয়াজিদরা খুশি হয়ে ঢোল বাজিয়েছিল, তুমি তো ইয়াজিদের বাচ্চা। হুসাইনের মান্যকারী যদি হন তো ঢোলকে বন্ধ করেন, আর ইমামে হুসেনের নামে ফাতিহা করেন, কোরআন তেলাওয়াত করেন, রোজা রাখেন, ইমাম হুসেনের জিকির আজকারের মাহফিল সাজান, যেন আহলে বাইতের আলোচনা শুনে আপনার ছেলের অন্তরে, আপনার অন্তরে, আপনার ফ্যামিলির অন্তরে নবী এবং আলে নবীর মোহাব্বত গেঁথে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইগুলো ঢোল তাশা থেকে আল্লাহ আমাদের হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো বাবা ও জুলুসে মুহাম্মাদি, নবী মুস্তাফার আগমনে মাদ্রাসা মসজিদ লাইটিং করা, পতাকা লাগানো যাবে কি যাবে না? খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি হাদিস লিখেছেন, আমার আপনার নবী মেরাজের রাত্রিতে আরশে আযামে যাচ্ছেন, প্রথম আকাশে দেখছেন একটা খাম্বা, দ্বিতীয় আকাশে দেখছেন একটা খাম্বা, তৃতীয় আকাশে দেখছেন একটা খাম্বা, চতুর্থ আকাশে একটা খাম্বা, 7 আসমানে 7টি খাম্বা। নবী পাক বলছেন, জিবরিল এই খাম্বা কিসের? আল্লাহ তো আসমানকে বিনা খাম্বাতে দাঁড় করিয়ে রেখেছেন। জিবরিল বলছেন, হুজুর আপনি জানেন না যেই দিন আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আপনার জন্মের খুশিতে, আপনার আগমনের খুশিতে, আপনাকে পাঠানোর খুশিতে আল্লাহ নূরের খাম্বা 7টা আকাশে 7টি খাম্বা দিয়েছেন, আর এই 7টি খাম্বাতে এমন আল্লাহ নূর বের করেছেন যে আপনাকে পাঠানোর খুশিতে 7 আকাশকে আল্লাহ লাইটিং করে নূরে ভরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরার মধ্যে ইমাম সিউতি লিখছেন, মা আমিনার খাদেমা বলছেন যে আসমানের দিকে তাকালাম, চন্দ্র তারকাগুলি নিচে আসছেন। আমরা মনে করলাম আমাদের উপরে পড়ে যাবে, দেখলাম আব্দুল্লাহর ছাদের উপরে এসে লটকিয়ে গেল, মানে জমিনের অতি কাছে চলে আসলো। ওলামায়ে কেরাম বলছেন আল্লাহ পাক চন্দ্র এবং তারকা দিয়ে জমিনকে লাইটিং করেছিলেন, আর আসমানকে খাম্বা দিয়ে, নূরের খাম্বা দিয়ে আল্লাহ আসমানকে লাইটিং করেছিলেন। তাই মসজিদে লাইটিং করা, মাদ্রাসাতে লাইটিং করা, এটা স্বয়ং আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। পতাকা লাগানো যাবে কি যাবে না? ইমাম জালালউদ্দিন সিউতি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি লিখেছেন। লা মাযহাবিদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিসটি লিখেছেন। শারহে বুখারী ইমাম কাস্তালানি মামাহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটি লিখেছেন। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিসটি কি? ফারিস্তারা আল্লাহর হুকুমে 3টি পতাকা এনেছিলেন, একটি কাবা ঘরে, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে লাগিয়েছিলেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার আগমনের চাঁদ দেখলে পতাকা উত্তোলন করে ফারিস্তাদের সুন্নাতে আমল করি। বলেন সুবহানাল্লাহ। এটা একটা জায়েজ তরিকা, পতাকা লাগানো যায়, সাজানো যায়। ভাই যারা নবীকে পেয়ে খুশি আছে তারাই তো সাজাবে। জি, আপনার বেটার বিয়ে আছে, কে সাজাবে? আপনার পড়োশি। আপনার সাথে যদি আমার দুশ্মনী থাকে, আপনার বাড়িতে যদি বেটা হয়, আমি বলবো শালার একটা লাঠি বেড়ে গেল রে, না কি বলে? আর আপনার সাথে যদি আমার বন্ধুত্ব থাকে, আপনার বেটা যদি হয়, আপনিও মিষ্টি খাওয়াবেন, আমিও খুশিতে মিষ্টি খাওয়াবো। কেন? আমার বন্ধুর বেটা হয়েছে বা বেটি হয়েছে, নাকি? আনন্দ, বেটা হোক বেটি হোক, আমরা আনন্দিত মিষ্টি খাওয়াবো। কিন্তু যদি আপনার দুশ্মন থাকে, খুশি হবে না, ও দুঃখ পাবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিয়ে দিই। আপনার সাথে আমার সাথে দুশ্মনী আছে, আপনার বেটা যদি আইপিএস অফিসার হয়ে যায়, আমি খুশি হব? জি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলা के